প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব এখন ভারতে অবস্থান করছেন। আজ অথবা আগামীকাল তিনি বাংলাদেশে ফেরত আসবেন। তার যাওয়ার কথা ছিল গত বুধবার, তিনি তার আগের দিনই গিয়েছেন মঙ্গলবার। অর্থাৎ ভারত প্রত্যাশা করে যে ডক্টর খলিল যাতে ওই কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠক শেষ হলেই যেন বাংলাদেশে ফেরত আসেন, একদিনও যাতে বেশি না থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস প্রচলিত আছে যে ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা প্রধান যিনি অজিত দোভাল, তার সাথে দেখা করতে যাচ্ছেন না। আমাদের ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়েছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে যোগ দিতে। সেখানে সঙ্গত কারণেই ভারতের জাতীয় নিরাপত্তা প্রধান যিনি আছেন অজিত দোভাল, তার সাথে তার সাক্ষাৎ হবে। এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে তারা দুজন আলোচনা করবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, পত্রিকার হেডলাইন দেখতে পাচ্ছি, ঢাকা সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও হস্তক্ষেপ না করার নীতির পক্ষে। অর্থাৎ ঢাকা সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও হস্তক্ষেপ না করার নীতির পক্ষে। হেডলাইনটা সুন্দর হয়নি, ইত্তেফাকের হেডলাইন ভালো হয়নি। আচ্ছা, এটা কেউ চায় না। সার্বভৌমত্ব সবাই চায়, ভৌগোলিক অখণ্ডতা সবাই চায়, কেউ অন্য কোনো দেশ হস্তক্ষেপ না করুক এটাও সবাই চায়। এটা তিনি সম্মেলনে বলেছেন, নর্থ ভারতের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বলেছেন। অজিত দোভালের সামনে তো তিনি এই কথা বলতে পারেন না, বলবেনও না, এটা নিয়মও না। এটা তিনি সেমিনারে বলেছেন, কলম্বো সিকিউরিটি কনক্লেভে। আর অজিত দোভালের সাথে গতকাল পর্যন্ত যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে, শেখ হাসিনার বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। এটা হলো পরিষ্কার। বাংলাদেশে কি রায় হয়েছে বা এই রায় কেমন হয়েছে সেটা, বা শেখ হাসিনাকে হস্তান্তর করবে কি না বাংলাদেশের কাছে, এই প্রসঙ্গ উঠবেই না। উঠলে ভারত সেটা পাত্তাও দেবে না। ঠিক আছে, এই ভারত তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তে সেনাঘাঁটি তৈরি করেছে। সেই কারণগুলো কেন সেটি আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে যে এই কারণে ভারত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন। অজিত দোভালের কথায় আরেকটি যেটা বোঝা গেছে যে বাংলাদেশকে একটা সিদ্ধান্তে আসতে হবে, হয় পিন্ডিপন্থী না হয় দিল্লিপন্থী, হয় পাকিস্তানপন্থী না হলে ভারতপন্থী হতে হবে। একদিকে যেতেই হবে। আর যদি পাকিস্তানের দিকে যায় সমর্থন, এখন যেমন পাকিস্তানের পক্ষে বাংলাদেশের সমর্থন বেশি, তাহলে কিন্তু ভারত তাদের মতো আচরণ করবে, তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে আচরণ করা দরকার সেটা করবে। আর যদি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতকে আপন মনে করে, কারণ পাকিস্তানের সাথে ভারতের একটা বৈরিতা আছে, সো ভারত চাইবে বাংলাদেশ যাতে ভারতের পক্ষে থাকে। তো ভারতের পক্ষে যদি না থাকা হয়, বাংলাদেশে পাকিস্তান সমর্থিত জঙ্গি, বাংলাদেশ সমর্থিত জঙ্গিদের যদি উত্থান হতে থাকে, তাহলে ভারতের মতো ব্যবস্থা নেবে, কার্যকর ব্যবস্থা নেবে। আর আরও কিছু ব্যাপার রয়েছে যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কে কোথায় যাবেন, তাদের টেনিউর যখন শেষ হবে কীভাবে পালাবেন, সেটার ব্যাপারেও অজিত দোভালের সাথে আলোচনা হয়েছে। সেগুলো ডিসক্লোজ করা যাবে না বা হয়নি। কারা কারা পালাতে চায়, কারা কারা সরে যেতে চায়, ভারত যেন সহযোগিতা করে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর অজিত দোভালের সাথে যাই আলোচনা হয় কেন, বাংলাদেশের খলিলুর রহমান সাহেব বাংলাদেশে এসে কী বলেন, আমাদের যে প্রেস সচিব আছে তিনি পত্রিকার হেডলাইন করতে বলবেন অন্যটা না। অজিত দোভালের সাথে দেখা হয়েছে, বিশেষ করে খলিলুর রহমান যেহেতু কলম্বো সিকিউরিটি কনক্লেভে গিয়েছেন, এটা মনে রাখতে হবে। দেন অজিত দোভালের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠার কথা ভারত জানিয়ে দিয়েছে। সো সেই সব ব্যাপারে আমাদের, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত চায় বাংলাদেশ যাতে বাংলাদেশ মিলেমিশে চলে, এটা পরিষ্কার। এটা বাংলাদেশকে পরিষ্কার করতে হবে। খলিলুর রহমান সাহেব তার সেখানে কোনো সিদ্ধান্ত জানাবে না, তিনি বাংলাদেশে এসে সরকারের সাথে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, খলিলুর রহমানকে যে তার বক্তব্য শুনতে হবে, তার সিদ্ধান্তগুলো মানতে হবে বা ভারতকে গ্রহণ করতে হবে। তারা বলছে যে সে জনগণ কর্তৃক নির্বাচিত কেউ না, সে একটা বিতর্কিত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সো খলিলুর রহমানের কিন্তু সেই ধরনের গুরুত্ব ভারতে নেই বা অজিত দোভালের কাছে নেই।
আর শেখ হাসিনার বিষয়ে আবারও বলি, এই কথাটাই তারা কোনোভাবে শুনবে না, বরদাস্ত করবে না। বাংলাদেশ কী সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার ফাঁসি হয়েছে কি না হয়েছে, ভারত একটা কথা বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, যে নোটেড, সাংবাদিকরা জিজ্ঞেস করার সাথে সাথে বিষয়টা আমরা জানি। এই সো হস্তান্তরের ব্যাপারে তো কোনো কথাই বলতে পারবে না বাংলাদেশ। আরেকটি বিষয় হচ্ছে যে আইনি উপদেষ্টা যে তড়িঘড়ি করে কি চিঠিপত্র লিখতেছেন, এগুলো জনগণের আইওয়াস, এগুলো তারা করবেন। কারণ ভারতের সাথে ভারতের কিছু শর্তও আছে, কি কি কারণে তারা হস্তান্তর করবে না। আর আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ভারত এবং ইসরায়েল তারা যদি মনে করে তাদের দেশ আক্রান্ত হবে পার্শ্ববর্তী কোনো দেশ দ্বারা অথবা দেশের ভিতরে কোনো সন্ত্রাসী গ্রুপ দ্বারা, ভারত কিন্তু কারো কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে আক্রমণ করতে পারে। ভারত এবং ইসরায়েল এই দুটো দেশের এই অনুমতি আছে। তাদের যদি আঞ্চলিক অখণ্ডতা নষ্ট হতে থাকে, ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হয়, অন্য কোনো দেশকে যদি তারা হুমকি মনে করে, তাহলে তারা যখন খুশি তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ওই দেশে আক্রমণ করতে পারে। এই জিনিসটা বাংলাদেশকে মনে রাখতে হবে। বাইরে এত হানাহানি, মারামারি, এত ঘৃণা প্রকাশ করার কারো পক্ষে, কোনো দেশের পক্ষে ঘৃণা প্রকাশ করা ঠিক না। এক দেশ ভারতেরও বাংলাদেশের প্রতি ঘৃণা প্রকাশ করা ঠিক না, পাকিস্তানেরও বাংলাদেশের প্রতি ভালোবাসা ঘৃণা প্রকাশ করা ঠিক না। সবাই আমরা সাম্যতার ভিত্তিতে বসবাস করতে চাই, এটাই পৃথিবীর নিয়ম। আর আমাদের জন্য নিয়মটা আরও বেশি বাস্তব, কারণ আমরা এখনও সেই পর্যায়ে যেতে পারিনি, স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি খাদ্যে কি অর্থনীতিতে, কোনো কিছুতেই। সো আমরা মিলেমিশে অহিংসভাবে বসবাস করতে হবে, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে সাম্য। আমাদের এই পররাষ্ট্রনীতি যেন বাস্তবায়িত হয়, এটি যেন সচল থাকে। ধন্যবাদ।